এই দেশ আমার দেশ, আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ, এই দেশ আমার দেশ। ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুজিববাদ। গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আমরা দেবদগণকে ঘোষণা করছি মুজিববাদ মুজিববাদ, মুজিববাদ মুজিববাদ। গোপালগঞ্জের আকাশ চেনে রাখো, মাটি চেনে রাখো, মানুষ চেনে রাখো, মুজিববাদ মুজিববাদ, মুজিববাদ মুজিববাদ। কোথায় কোথায় বাংলা ছাড়, এই দেশ আমার দেশ, আমার দেশ তোমার দেশ, এই দেশ আমার দেশ। আমাদের এখানে যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত আছেন আপনাদেরকে একটি আহ্বান জানাই, আপনারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়ে উঠুন। আমাদের যে নাগরিক হিসেবে অধিকার, রাজনৈতিক দল হিসেবে অধিকার, আমাদের সভা সমাবেশ করার অধিকার, এই অধিকার আপনাদেরকে নিরাপত্তা বিধান করতে হবে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এই জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক অনিক রয়। অনিক রয়। বন্ধুগণ, আপনারা জানেন প্রায় 2000-এর মতো নিহত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে গত জুলাই মাসে বাংলাদেশে অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। আজকে এই অভ্যুত্থানের 1 বছরের মাথায় যখন আমরা পদযাত্রায় নেমেছি, তখন এই গোপালগঞ্জে আমাদের এই সমাবেশকে আটকানোর জন্য সকল প্রকার ষড়যন্ত্র সেই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের পক্ষ থেকে করা হয়েছে। বন্ধুগণ, আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই, এই যে রাজনীতি, এলাকার রাজনীতি, এই এলাকার রাজনীতি আমাদের শেখাতে আসবেন না। এই গোপালগঞ্জ বাংলাদেশের বাইরের কোন জায়গা না। এই গোপালগঞ্জ বাংলাদেশের যে 2000 শহীদ নিহত হয়েছে, এই গোপালগঞ্জ তাদের। ফলে আমাদেরকে আটকানোর কোন চেষ্টা করবেন না, কারণ আপনারা এখানেও হারবেন। আর আমাদের উপর যদি কোন হামলা বা পদযাত্রায় যা হয়েছে, এই মুজিববাদের যে কবর, সেই কবর এই অঞ্চলে রচিত হবে এবং এই গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের নিশ্চিহ্ন হওয়া শুরু হবে এবং এর নেতৃত্ব দিবে এই গণঅভ্যুত্থানের সেনানীরা। বন্ধুরা, আমরা একটি ইনসাফের বাংলাদেশ চাই, একটি ন্যায়ের বাংলাদেশ চাই। এই বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সামনের লড়াই, এবং আজকে গোপালগঞ্জের এই ঘটনা আমাদেরকে এই লড়াইকে আরো কয়েকশো গুণ বেগবান করবে। একটি ইনসাফের বাংলাদেশ, একটি সাম্যের বাংলাদেশ, একটি মানবিক মর্যাদার বাংলাদেশ, এই বাংলাদেশ গড়ে তোলার জন্য এই গোপালগঞ্জের বিপ্লবী ভাইয়েরাও আমাদের সাথে আছে এবং তারাও আমাদের সাথে থাকবে। ফলে বন্ধুরা, আমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমাদের হতাশ হওয়ার কিছু নেই, কিন্তু আমাদের জয় করার আছে সারা বিশ্ব। এবং আমরা বাংলাদেশের মানুষকে এই সাম্য এবং একটি ইনসাফের বাংলাদেশ বানানোর জন্য একসাথে লড়াই করব। আবারও গোপালগঞ্জের যে সাহসী ভাইয়েরা আজকে এখানে উপস্থিত হয়েছেন, যারা আমাদের কথা শুনছেন, তাদের সবাইকে বলবো এনসিপির সাথে যোগ দিন, এই লড়াইয়ে যোগ দিন। এই আওয়ামী লীগ এটি ভারতের দল যে পালিয়েছে ভারতে, তার কথা শুনে নিজের জীবন এবং নিজের পরিবারের জীবন ঝুঁকিতে ফেলাবেন না। সবাই বাংলাদেশ, সামনের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের পথে হাঁটুন, এনসিপির সাথে থাকুন। এবং আমরাও বলতে চাই, যতদিন এই নিষিদ্ধ গোষ্ঠী ছাত্রলীগ এবং আওয়ামী লীগ রাস্তায় কাজ করবে, যতদিন পর্যন্ত মানুষকে উপর অত্যাচার এবং নিপীড়ন চালাবে,
আমরা মাঠে থাকবো এবং আমাদের লড়াই চালিয়ে যাব। আজকে অনেকেই আমাদের বলেছিল গোপালগঞ্জ যাবেন না, গোপালগঞ্জে আপনাদের উপর হামলা হবে, কিন্তু দেখুন অভ্যুত্থানের নেতা সহ আমরা সবাই গোপালগঞ্জে দাঁড়ানো, আমরা ভয় পাই নাই এবং আমরা সামনেও ভয় পাবো না। আবারও সবাইকে আমার পার্টি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সহযোদ্ধারা, বাংলাদেশের অন্যতম জেলা এই গোপালগঞ্জ, এই জেলা কি কোনো ব্যক্তির কাছে বর্গা দেয়া? এই জেলা কি কোনো পরিবারের কাছে বর্গা দেয়া? এই জেলা কি কোনো দলের কাছে বর্গা দেয়া? তাহলে গোপালগঞ্জ সবসময় মাথা উঁচু করে থাকবে। কিন্তু কেউ যদি কোনো ব্যক্তি, দল আর কোনো পরিবারকে সামনে রেখে এই গোপালগঞ্জকে বর্গা দিতে চায়, আমরা ঐক্যবদ্ধ ভাবে তাদের প্রতিহত করব। সংগ্রামী সহযোদ্ধারা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গোপালগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল দারিয়া। আরিফুল দারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা দেখেছেন আমাদের সারা দেশ ব্যাপী যে জুলাই পদযাত্রার কর্মসূচি, পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, তারই ধারাবাহিক কর্মসূচিতে আজকে আমরা গোপালগঞ্জে জুলাই পদযাত্রার প্রস্তুতি নিতেছিলাম। আমাদের কর্মসূচি ঘোষণার পর থেকে এই পর্যন্ত পতিত স্বৈরাচার এবং তাদের দোসর এবং তাদের সাথে যারা আঘাত করে রাজনীতি করে, তারা আমাদেরকে বারবার রক্তচক্ষু দেখিয়ে ভয় দেখিয়ে এই প্রোগ্রাম বানচাল করার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন আমাদের লড়াইয়ের স্পিয়া, আমাদের কর্মী, আমাদের সমর্থক, আমাদের নেতৃবৃন্দ লড়াই করে আমরা আজকে এখানে কর্মসূচি বাস্তবায়ন করেছি। আমরা পতিত স্বৈরাচার এবং তাদের দোসরদের হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমাদেরকে রক্তচক্ষু দেখালেন না। গোপালগঞ্জের রাজনীতি করতে এসেছি, এই গোপালগঞ্জের নিপীড়িত, নিগৃহীত, বঞ্চিত মানুষের অধিকার আদায় করার জন্য। আমরা এখানে মাফিয়াতন্ত্র কায়ন করতে আসি নাই, লুটপাট করতে আসি নাই। আমরা এই পরিবারতান্ত্রিক লুটপাটের তলে ছায়ায় যারা চাপা ছিল, যারা উন্নয়নের কোনো ছোঁয়া পায় নাই, যারা কোনো নাগরিক অধিকার পায় নাই, যাদেরকে জিম্মি করে, যাদেরকে দাস করে দেশে তারা লুটপাট করেছে, তাদের এই লুটপাটের কবল রচনা করার জন্য আমরা এখানে এসেছি। আমাদেরকে যারা আজকে রক্তচক্ষু দেখালেন, আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, শান্তিপূর্ণ রাজনীতি করতে এসেছি, জনগণের রাজনীতি করতে এসেছি, মানবতার রাজনীতি করতে এসেছি। যদি আপনারা আমাদের এই রাজনীতি, আমাদের এই অগ্রযাত্রা, আমাদের এই সাংগঠনিক কার্যক্রমে বারবার এভাবে ব্যত্যয় ঘটাতে থাকেন, এর উপযুক্ত জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। এই গোপালগঞ্জে কোন সংগঠন আছে? এই বিপ্লবীদের কোন সংগঠন আছে? এই সংগ্রামীদের কোন সংগঠন আছে? এই জুলাইয়ের কোন সংগঠন আছে? সেই দল, সেই দল বিপ্লবে, সংগ্রামে, ছাত্রের, জনতার, বিপ্লবে, শ্রমিকের, কৃষকের, জনতার, শিক্ষক, ছাত্র, মজদুর, আলেমের, জনগণ, সবার সংগঠন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে গোপালগঞ্জ সর্বস্তরের জনগণকে আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। গোপালগঞ্জের সংগ্রামী জনগণ, গোপালগঞ্জের বিবেকবান জনগণ, আমরা আপনাদের